السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المجاهدين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العلي العظيم. সম্মানীয় শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজ এমন একটি পবিত্র মজলিসে সুস্থাবস্থায় হাজির হওয়ার তৌফিক প্রদান করেছেন। এই জন্য সকলে একটু উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। তারপর পরই জানাই যে রাসূলকে সৃষ্টি না করলে আমি আপনি এমনকি 18,000 মাখলুকাত গোটা পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। আমাদের সম্মুখে যা আমরা দেখতে পাই, যা আমরা বুঝতে পারি, যেগুলো আমাদের চোখের সামনে ভাসে, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি শুকরিয়া জানিয়ে একটু উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মুখে বসে থাকা আমার সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ সকল প্রকারের শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই হার্দিক অভিনন্দন, প্রীতি সালাম। আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ইলমের ফজিলাত সম্পর্কে আলোচনা করবার জন্য। উপস্থিতি বর্তমান সমাজে ইলম কি জিনিস মানুষ বুঝতে একটু লেট করে ফেলে, অনেকে তো বুঝতেই চায় না। ইলম এমন একটি জিনিস, ইলম শব্দের অর্থ হলো জ্ঞান। এই ইলম জিনিসটি মানুষের বুঝতে একটু লেট হয়। বর্তমান সমাজ এমন হয়ে গেছে ইলমের কোনো গুরুত্বই নেই, ইলমে দ্বীন শিক্ষার কোনো গুরুত্বই নেই। এমনও মানুষ দেখা যায়, বুদ্ধিজীবীদেরকে আমি বলবো বর্তমান সমাজে বিশেষ করে এমনও বুদ্ধিজীবী দেখা যায় যে তারা বলতে বলতে এমনও বলে ইলমে দ্বীন শিক্ষা যে সকল মাদ্রাসাতে দেওয়া হয় সেখানে নাকি জঙ্গলি শিক্ষা দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। শুনতে বড় অবাক লাগে, বড় আশ্চর্য লাগে। বড় বড় বুদ্ধিজীবী, বিরাট জ্ঞানের পণ্ডিত, নামকে বস্তে মুসলমান। সুতরাং আমাদের সকলের জানা উচিত ইলমে দ্বীন শিক্ষা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন প্রত্যেকটি পিতা মাতার উপর নিজের সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া
নারায়ে তাকবীর। মহামান্য আব্দুল জলিল সাহেব, মহামান্য আব্দুল জলিল সাহেব জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা, মাদ্রাসা জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ, গ্রামবাসী বৃন্দ, যুবক বৃন্দ, কমিটি বৃন্দ, নারায়ে তাকবীর। শুধু তাই না, এই শিক্ষার বিষয়, এই দ্বীনি শিক্ষার বিষয় মানুষ অবগত না। বর্তমান সাধারণ মানুষ ইলমে দ্বীন শিক্ষাকে চিনতে শিখেনি। এই ইলমে দ্বীন শিক্ষা এতটা গুরুত্বপূর্ণ, আজকের বর্তমানের মুসলমান আমরা সকলেই কোরআনকে মানি। আমরা সকলে জানি কোরআন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, ওই জন্য আমরা কোরআনকে অধিক পরিমাণ সম্মান করি। ঠিক তেমনি কোরআন আমরা সম্মান করি এই জন্য যে আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা জিনিস, সেই কারণে কোরআনকে আমরা সম্মান করি। কিন্তু এই কোরআন যারা মুখস্থ করছে, এই কোরআনের পিছনে যারা দিন রাত 24টা ঘন্টা মেহনত করছে, এই কোরআনকে যারা রিসার্চ করছে, এই কোরআনকে যারা নিজেদের সিনায় গেঁথে নিচ্ছে, তাদেরকে আমরা সম্মান করতে শিখিনি। বড় আফসোসের বিষয়। বর্তমান সমাজে এমনও দেখা যায়, কারো বাড়ি এমনও আছে কোরআন পড়ে আছে তো আছে, কোরআন খোলার মানুষ হয় না। তার একটাই অভাব, অভাবটি হলো ইলমে দ্বীন শিক্ষার জ্ঞান তাদের ভিতরে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কত সুন্দর করে বলেন, কুল হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমান, কান খুলে শুনে রেখে দাও, একজন জ্ঞানী একজন মূর্খ কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পার্থক্য করে দিলেন, একজন জ্ঞানী একজন মূর্খ কোনোদিন সামঞ্জস্য হতে পারে না। সুতরাং আমাদের সদা খেয়াল রাখা উচিত, কোন সময় কোন মূর্খ, কোন অজ্ঞ ব্যক্তি তার মনে যেন এমন চেতনা না হয় যে ইলমে দ্বীন শিক্ষা মানে বেকার একটি জিনিস, ইলমে দ্বীন শিক্ষা মানে মূর্খতার পরিচয় দেওয়া। কখনোই যেন কোনো মূর্খ ব্যক্তির মনে এমন ধারণা না হয়, বা অশিক্ষিতদের মনে বা বুদ্ধিজীবীদের মনে এমন ধারণা না হয়। শুধু তাই নয়, বর্তমান সমাজ মনে করে ইলমে দ্বীন শিক্ষা মানুষের সফলতা আনতে পারবে না বিগত দিনে। কিন্তু না, এই ইলমে দ্বীন শিক্ষা এমন একটি শিক্ষা যে শিক্ষা করলে মায়ের কোল থেকে নিয়ে বলতে গেলে দুধের শিশু থেকে নিয়ে একেবারে মরে যাওয়ার পর পর্যন্ত, কবরে শায়িত হওয়া পর্যন্ত এই ইলমে দ্বীন শিক্ষা যেমন ভাবে সমাজে আচরে ফেলবে, তেমনি ভাবে প্রত্যেকটি মানুষকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের সকলকে ইলমে দ্বীন শিক্ষার প্রতি আমল করা উচিত, সকলকে ইলমে দ্বীন শিক্ষা করা উচিত। বর্তমান সমাজের নিজের পিতা নিজের মাতা তারা ভাবে আমাদের সন্তানদেরকে মাস্টার বানাবো, ব্যারিস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। কেননা আমাদের সন্তানগুলো আগামী দিনে তাদের ভবিষ্যৎ গড়বে। সুতরাং এই জন্য আমাদের সন্তানকে মাস্টার ব্যারিস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো। এমনি ভাবে আমাদের বর্তমান ঘরের পিতা মাতারা, মা বাবা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে, মুসলমান ঘরে জন্ম একটি সন্তান, কিন্তু বড় দুঃখের বিষয় ওই সন্তানটা নামাজ পড়তে জানে না, কোরআন পড়তে জানে না। ওই সন্তানটা যখন 12 বছর বয়স হলো, মসজিদে যায় জুমার দিন,
যদি কেউ অপমান স্বরূপ করে পাঠাই তবে, না হলে বর্তমান সমাজের যুবকরা জুমার নামাজেও খেয়াল রাখে না। কোরআন তো পড়ে মরু, কোরআন তো পড়তেই পারে না, দেখলেই হুতাশা রাখে। সুতরাং আমি বলবো প্রত্যেকটি ঘরের সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া একান্ত অপরিহার্য। শুধু তাই নয়, বর্তমান সমাজে আলেম ও উলামা তাদেরকে আমরা সম্মান করতে জানি না। আলেম ও উলামার কতটা সম্মান দেওয়া উচিত, যতটা কোরআনকে সম্মান করি, যতটা আমরা বড় বড় প্রফেসর আসলে, কোন মন্ত্রী আসলে যেমন সম্মান করি তার দ্বিগুণ 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 সম্মান করা উচিত। অবশ্যই অবশ্যই। কেননা যে কোরআন আমরা চোখে দেখতে পাই, এমনও আলেম আছে ওই কোরআনের ব্যাখ্যাটা সে জায়গায় বসে করে দিতে পারে। যদি বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বর্তমান সমাজে যে মঞ্চ কাঁপাতে পারে তাকেই মনে করি বড় বড় মুফতি আল্লামা পীর, কিন্তু না মুসলমানের দল। এই নিমতলী এলাকার জমিনের মানুষ বড্ড ভাগ্যবান, অনেক বড় ভাগ্যবান। তারা এমন একজন যোগ্য ব্যক্তি পেয়েছে, এমন একজন মানুষ পেয়েছে যার দিলটা হলো এত বড় মানুষের সাথে গল্পে বোঝানো যাবে না রে মুসলমানের দল। এই নিমদারিয়ার মানুষ যদি তাকে বুঝতে শিখতো, তাকে জানতে শিখতো, আজ নিমদারিয়ার মানুষ কত খুশি হতো। আজকের দিনে তারা আনন্দে হাহাকার করত। মুফতি আব্দুল্লাহ সাহেবের মতো, শাহ মুফতি আব্দুল্লাহ সাহেবের মতো এমন একজন যোগ্য আলেমকে পেয়ে তারা যদি জানতো যে যিনি কত বড় মাপের আলেম, সত্যি কথা বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলি, তারা এমন ভাবে যদি জানতো, সম্মান করত যেমন সম্মান একজন মন্ত্রীকে দেওয়া হয় না। সুতরাং আমরা সকলে সঠিক, যোগ্য, বিজ্ঞ, অভিজ্ঞ আলেমকে চিনতে শিখি, দ্বীনি শিক্ষার প্রতি আমল করতে শিখি, ইলমে জানে ইলমে দ্বীন কি জিনিস জানতে শিখি। সুতরাং আমরা সকলে এর প্রতি আমল করে চলবো। যতটা বললাম, আমার বলার ভিতরে যা ভুল ত্রুটি হয়েছে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন, আমিও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সুতরাং এই পর্যন্ত বলে এই অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তৃতা আমি এখানে ইতি করতে চলেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এতক্ষণ ছোট্ট ভাই রকিবুল ইসলামের মুখ থেকে কোরআন ও হাদিসের আলোকে তাৎক্ষণিক বক্তব্য আমরা শ্রবণ করছিলাম। এবার